বাংলায় লেখা রবীন্দ্র ভবন, মংপু শহরটার নাম। হ্যাঁ চলো বাড়ি। মংপু, মংপু। এই শহরটার নাম হচ্ছে মংপু। হ্যাঁ উনি যখন আসতেন তখন এখানে থাকতেন, তাই রবীন্দ্র ভবন নাম। আর বাংলাতেও লেখা দেখলে না, এই যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের গেস্ট হাউস। সুন্দর, দেখো কত সুন্দর জায়গায়, দেখো সব বাংলায় লেখা। এসছি রবীন্দ্রনাথ ভবনে, জায়গাটার নাম হচ্ছে মংপু। তো একটু ঘুরে ঘুরে দেখা যাক। আমরা কালকে খুব এইটা নিয়ে আলোচনা করছিলাম যখন সিটিংয়ে ছিলাম। হ্যাঁ তো যখন সিটিংয়ে ছিলাম তখন ওই পাহাড় থেকে মংপুর শহরের রাতের মানে যে সৌন্দর্য একটা ভিউ সেটা দেখতে পাচ্ছিলাম। তো এখন চলে এসেছি, আর এখন দিনের বেলা একটু ঘুরে ঘুরে দেখছি। কাছে বন্ধুরা, আমরা দার্জিলিংয়ের শিটং গ্রাম ঘুরে যোগীঘাটের অপূর্ব ঝর্ণা দর্শন করে চলে এসেছি মংপু শহরে। এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি একটা সময় এসে থাকতেন, তার সেই শয়নকক্ষ, তার সেই স্নানাগার আমরা সব নিজের চোখে দেখলাম, উপভোগ করলাম। এখানে মিউজিয়াম আছে, ওখানে 25 টাকা করে লাগে। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমরা ওখানে দর্শন করে এই বাইরের ভিউ এনজয় করছি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই অপূর্ব একটা সৌন্দর্য জায়গায় এসে আর মাকে আমরা একটা সুন্দর গান উপহার দিলাম, যদিও আমাদের গানের ভাষা কথা কিচ্ছু মনে ছিল না, ভুলভালই করলাম কোনো রকমে। একটু মাকে বড় আশা গানটা করে মাকে একটু ভালোবাসা জানালাম। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন। মাথা পিছু 25 টাকা করে টিকিট। এবার ভিতরে গিয়ে মিউজিয়াম দেখবো কি কি আছে দেখি। এই যে সবাই ভিতরে ঢুকবে, আমরাও ঢুকি, চলুন। এখানে জুতো খুলতে হবে। ঘুরে দেখলাম, মিউজিয়ামে গেলাম। মিউজিয়ামে ওনার ব্যবহার করা অনেক জিনিস সেগুলো রয়েছে। আর উনি প্রথম এসেছিলেন যখন ওনার 80 বছর বয়স, তখন ওনার জন্মদিন এখানে পালন হয়েছিল। আরও অনেক কিছু স্মৃতি। আর সেই সময় জন্মদিনে এখানকার অনেক লোকাল যারা বাসিন্দা তারা এসেছিলেন, ওনাকে সম্মান দিয়েছিলেন, নিজের হাতে তৈরি অনেক জিনিস উপহার দিয়েছিলেন ওনাকে। যদিও এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, কিন্তু আমাদের ড্রাইভার যে ছিল সে খুবই ভালো ছিল। সে আমার বাবাকে দেখানোর জন্য এই জায়গাটায় নিয়ে আসছিলেন। তো আমরা এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি, দার্জিলিং শহরের উদ্দেশ্যে।